আসসালামু আলাইকুম সবাইকে। গত ক্লাসে আমরা একটা ফেসবুক অ্যাড দিতে আমাদের কি কি লাগে, অথবা ফেসবুক মার্কেটিং, অথবা মনে করেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, সবই একই জিনিস, ওইগুলো শিখছিলাম। যে আমাদের একটা ফেসবুক অ্যাড দিতে ফেসবুক পেজ লাগে, ফেসবুক বিজনেস ম্যানেজার লাগে, আর ওইখানে একটা অ্যাড অ্যাকাউন্ট লাগে, আর ওই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে একটা কার্ড অ্যাড করা থাকতে হয়। তাহলেই আমরা ফেসবুকে অ্যাডটা শো করাতে পারবো সরাসরি। আর ক্লায়েন্ট থেকে কাজ করার জন্য আমরা বলছিলাম ফেসবুক পেজের অ্যাক্সেস আর হলো ফেসবুক বিজনেস ম্যানেজারের, এই দুইটার অ্যাক্সেস নিব। বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস নিতে হবে বিজনেস ম্যানেজারের, আর পেজের যে কোনো অ্যাক্সেস থাকলেই আমরা অ্যাড রান করতে পারবো। ওকে, এখন আমরা প্র্যাকটিসের জন্য কিন্তু আমাদের ওই কার্ড লাগবে না। কারণ হলো যে আমরা যারা প্র্যাকটিস করব তারা অ্যাড তো আর সরাসরি ফেসবুকে রান করাবো না, ওই পাবলিশ পর্যন্ত রেখে দিব। যখনই আমাদের কার্ডে টাকা থাকবে বা আমাদের কার্ডে ডলার যাই হোক, তখন হলো অ্যাডটা ফেসবুকে এরকম শো শো করাবে। ফেসবুকে অ্যাড গুলো যে শো করায় না, কিভাবে বুঝবেন আপনি যে ফেসবুকে অ্যাড শো, অ্যাড কোনগুলো অ্যাড? এটা যদি আমরা একটু দেখি, এই যে এটা একটা ফেসবুকে অ্যাড, আমি কিভাবে বুঝলাম? এই যে স্পন্সর লেখা আছে, এই জন্য এটা একটা অ্যাড। এইরকম অ্যাড ফেসবুকে শো করাতে হলে এই যে কার্ড থাকতে হয়, আর ওই কার্ডে ডলার থাকতে হয়। আর আপনার প্র্যাকটিস আমরা এইরকম সেম ভাবেই প্র্যাকটিস করব ফেসবুক অ্যাডের, এরকম সেম টু সেম। এর জন্য আর আমাদের কার্ড লাগবে না। ওকে, তাহলে আমরা আমাদের যে বিজনেস ম্যানেজার আছে সেখানে ঢুকি, লগ ইন বিজনেসেস গিয়ে লগ ইন অ্যান্ড এইখানে ক্লিক করি। দেন এখানে ক্লিক করার পর আমরা আমাদের যে বিজনেস ম্যানেজারটা দিয়ে প্র্যাকটিস করব অথবা কাজ করব সেটাই যাই। আমরা ওই দিন যে বিজনেস ম্যানেজার খুলছিলাম, ওই ভাইয়ের যে বিজনেস ম্যানেজার ছিল, তাই না? ওই ভাইয়ের এই যে ডিএম রা আসে। ওকে, এটাই আমি চলে গেলাম সেটিংস আইকনে ক্লিক করে। দেন এখান থেকে আমরা সরাসরি বিজনেস সেটিংস নামে যে অপশন আছে এখানে যাব। তাহলে আমরা এই বিজনেস ম্যানেজারে চলে আসব। আমি প্রথম দিন থেকেই সবাইকে বলেছি, এই যে বিজনেস ম্যানেজার সম্পূর্ণ যে এখানে যা অপশন আসছে এগুলা সব বিজনেস ম্যানেজারের মধ্যে। আমাদের যদি এই বিজনেস ম্যানেজারের এরকম অ্যাডমিন অ্যাক্সেস থাকে, এই যে যার আর কি অ্যাডমিন অ্যাক্সেস থাকবে, তিনি এই জায়গার যত ফিচার আছে সব একা একা ইউজ করতে পারবে। এর জন্য আর আলাদাভাবে কোনো অ্যাক্সেস দিতে হবে না। শুধু এই বিজনেস ম্যানেজারে আপনি যদি এরকম একজন অ্যাডমিন হিসাবে থাকেন, এই যে ফুল কন্ট্রোল এভরিথিং লেখা আছে, এখানের যত অপশন আছে যা আছে সব আমি একা একা অ্যাক্সেস নিতে পারবো। এক্ষেত্রে আর এই মোহাম্মদ রাশেদ ভাই আছে, তার আর কিছু আমাকে করতে হবে না। ওকে, তাহলে আমরা আজকে সরাসরি অ্যাড রান করতে যাব। তো অ্যাড রান করার আগে তো আপনাকে বলা হয়েছে যে আপনি কি কি চেক করবেন, কোন জিনিসগুলা আপনার চেক করা উচিত। অ্যাড রান করার আগে আপনার চেক করা উচিত যে এই অ্যাড অ্যাকাউন্টটা আছে কিনা। যে মেশিন যেটা আমরা, হ্যাঁ, আমাদের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা আছে। ওকে, এবং আমরা যে পেজে অ্যাড রান করব সেই পেজটাও আমাদের চেক করা উচিত। কারণ পেজে যদি কিছু পোস্ট না থাকে তাহলে তো কেমন দেখায় না। কিন্তু আপনি এমন না যে নতুন পেজে অ্যাড রান করতে পারবেন না, আজকে পেজ খুলে আজকেই অ্যাড রান করতে পারবেন, সমস্যা নেই। তবে সবচেয়ে ভালো হয় কি, পেজ খুলে ওই পেজে 2-3 দিন, 2 দিন অথবা একদিন 5-10টা পোস্ট করে দেন ওই পেজে অ্যাড রান করলে সবচেয়ে ভালো হয়। দেখতে আর কি পেজটা অনেক সুন্দর লাগে। যেমন আমরা যে পেজটা খুলেছিলাম, এইটা, এই পেজটা যে আমরা খুলেছি অনেকগুলো কি আমি পোস্ট দিয়ে রাখছি না, এই যে দেখেন কত সুন্দর কতগুলো পোস্ট দেওয়া আছে আমার এই। সো এই পেজে আমি এখন অ্যাড রান করতে পারবো। পেজে অ্যাড রান করতে আপনার লাইক ফলোয়ার কিছু লাগবে না, এখানে যে লাইক নাই ফলোয়ার নাই এসব কিছু লাগবে না। জাস্ট পেজটাকে আপনি একটু পোস্ট করে সুন্দর করে করে নেবেন। এটা আপনার ক্লায়েন্ট যদি সাজানোও না থাকে, আপনি যদি ক্লায়েন্টকে পেজ তৈরি করেও দেন, সেক্ষেত্রে ক্লায়েন্টকে পেজ তৈরি করে দিয়ে তার ওয়েবসাইট থেকে কিছু ইমেজ নিয়ে এরকম সুন্দরভাবে পোস্ট করে দিবেন 4-5টা, তাহলে পেজটা দেখতে ভালো লাগবে। কিন্তু আমাদের অ্যাড রান করতে কিন্তু এই পেজে লাইক ফলো সব কিছু লাগবে না। শুধু ফেসবুক অ্যাকাউন্ট আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ঠিক থাকলেই হবে, মানে রেস্ট্রিক্টেড না হলেই আমরা ফেসবুকে অ্যাড রান করতে পারবো। ওকে, এখন অ্যাড রান করার জন্য আরো চেক করতে হবে অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা। এই যে অ্যাড অ্যাকাউন্ট, এখন এখানে আমরা দুইজন পিপল আছি। এই দুইজন পিপলের মধ্যে এখন আমি মোহাম্মদ আব্দুল্লাহ এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে অ্যাড রান করব। সো এইখানে গিয়ে আমরা এই যে অ্যাড অ্যাকাউন্ট অপশন যাব, গিয়ে
এই জায়গায় যে পিপলের ঠিক উপরে, এদিকে না কিন্তু, এই যে অ্যাড পিপল, এখানে গিয়ে আমি আমার নামে এরকম সিলেক্ট করে এইরকম ফুল কন্ট্রোল দিয়ে নিব। তাহলে অ্যাসাইন এ ক্লিক করব, দেন আমি ডান করব, তাহলে দেখেন আমার নাম শো করতেছে। সো এই কাজটা আমরা করে নিব। যার আছে এখানে নাম শো করতে আছে তার তো আর করতে হবে না। যেমন এখন আমি অ্যাড রান করতে পারবো। আমার যদি এইখান থেকে আমি এই অ্যাসাইন করে না নিই এই অ্যাড অ্যাকাউন্টটা, তাহলে কিন্তু আমি আবার অ্যাড রান করতে পারবো না। যেখান থেকে আমরা অ্যাডটা রান করব যে অপশন থেকে, সেই অপশনে আমরা তাহলে যেতে পারবো না। সেম ভাবে আমি ওই ভাইকেও দিয়ে দিই, কেন ভাইও যেতে পারে, যে মোহাম্মদ রাশেদ, তাকেও আমি আবার দিতে পারবো। এই মোহাম্মদ রাশেদ ভাইও আমার দিতে পারবে, তিনি অ্যাডমিন, আমি অ্যাডমিন, আমিও আবার তার অ্যাসাইন করে দিতে পারবো। সো আমরা ফুল কন্ট্রোলই দিয়ে দিই তারও। অ্যাসাইনে ক্লিক করি, তাহলে দেখেন দুইজনেরই নামটা নিচে শো করেছে, এই যে। তো এই কাজটা আমরা করে নিব অ্যাড রান করার আগে, কারণ যেখান থেকে অ্যাড রান করব ওইখানে আমাদের যেতে হলে এই কাজটা করে নিতে হবে, অ্যাসাইন। দেন আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব সেম, কিন্তু ক্লায়েন্টের কাজ করতে ক্লায়েন্টকে যে এইটা দিতে হবে এমন না, যিনি অ্যাড রান করবে তাকে হলো জাস্ট এই, আমি যেহেতু অ্যাড রান করবো আমার অ্যাসাইনটা আমি নিয়ে নিয়েছি, এখন ভাইটটা আমি দিয়ে দিয়েছি, এই কারণে ভাইও যেন ইজি ভাবে প্র্যাকটিস করে ঝালাই। আর একটা জিনিস আমরা চেক করবো, সেটা হলো যে এই অপশনে গিয়ে ভিউ পেমেন্ট মেথড অপশনে গিয়ে আমরা যখন কোনো ক্লায়েন্টের অ্যাড রান করব, তখন আমরা দেখবো যে তার কার্ডটা এখানে অ্যাড করা আছে কিনা। তার যদি কোনো কার্ড অ্যাড করা থাকে ক্লায়েন্টের, তাহলে আমরা এই ভিউ পেমেন্ট মেথডে গিয়ে দেখতে পারবো জিনিসটা। আর আমরা একটা সবাই জিনিস মনে রাখবো, যখন অ্যাড ম্যানেজারে কাজ করব, যে লিঙ্কটায় ক্লিক করব ওইটাই থাকবো, আশেপাশে আবার ট্যাব ওপেন করব না বা যাব না। এখানে আমি এখান থেকে কিন্তু কোথাও যাই নাই, অনেক সময় লোডিং নেয়। সো যদি পেমেন্ট মেথড অ্যাড করা থাকে এই জায়গায় দেখাবে জিনিসটা। আমি যেমন আরেকটা অ্যাড অ্যাকাউন্ট আমার ক্লায়েন্টের কোনো একটা দিয়ে দেখা, যেমন এটা একটা ক্লায়েন্টের। সো এটা থেকে আমি একটু দেখাই যে কি রকম আসলে অ্যাড করা থাকে, এবং আপনি বুঝবেন কিভাবে। দেন আপনি অ্যাড রান করে দিবেন। এখন কিন্তু আমাদের প্র্যাকটিস করতে কিন্তু আমাদের কার্ড লাগবে না, আমি কিন্তু এটা বারবার বলতে আছি। যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনি ওইখানে গিয়ে দেখবেন যে তার কার্ডটা অ্যাড করা আছে কিনা, তা না হলে তো আপনি অ্যাড পাবলিশ বা রান করাইতে পারবেন না ফেসবুক। এই যে দেখেন পেমেন্ট মেথড অপশনে যদি আমি যাই, এখানে পেমেন্ট মেথডে যাওয়ার পরে আপনি দেখবেন, এই যে দেখেন তার ভিসা কার্ডটা কি অ্যাড করা আছে। এখান থেকে এটা চাইলে রিমুভ করা যাবে, আবার চাইলে নতুন আবার একটা কার্ড এখান থেকে কিন্তু অ্যাডও করা যাবে। তো এইভাবে আমরা এটা সবাই একবার টেস্ট করে নিব। ওকে, আমার টেস্ট করা মনে 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 করেন যে আমাদের কার্ড আছে। সো আমরা এখন প্র্যাকটিস অ্যাড রানের জন্য চলে যাব। তাহলে অ্যাড রান করার জন্য হলে আপনাকে আসতে হবে এই সেম এই জায়গায়। এই জায়গায় আমি কিভাবে আসলাম, মাত্রই কিন্তু আমি দেখালাম যে আমরা এই জায়গায় কিভাবে আসলাম। সো এখন আমরা যাচ্ছি যে কোন জায়গা থেকে আমরা অ্যাডটা রান করব। অ্যাড রান করার জন্য আমরা কোথায় যেতে হবে। সো আমাদের অ্যাড রান করার জন্য যেতে হবে এই যে উপরে থ্রি ডট আছে না, অল টুলস লেখা, এখানে। এখান থেকে আমরা লেখা পাবো যে অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার, এখানে গিয়েই আমাদেরকে অ্যাডটা রান করাতে হবে। সো অ্যাডস ম্যানেজারের কাজ কি, যেখানে গিয়ে আপনি অ্যাড রান করবেন অথবা তৈরি করবেন, যেখানে আপনার এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন গুলো সব থাকে। এইগুলো যে আমরা বানাবো, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অথবা ফেসবুক অ্যাডস যেটাই বলেন, যেগুলো আমরা তৈরি করব, সেটা হলো এইটার মধ্যে থাকে। এবং এইটার মধ্যে দিয়ে ওইগুলা আপনি দেখাশোনা করবেন, পরিচালনা করবেন, ম্যানেজ করবেন, এটাই হলো ওইটার কাজ। সো আমরা এখন অ্যাড তৈরি করার জন্য এখানে যাব। সো আমি অ্যাডস ম্যানেজারে ক্লিক করি, তাহলে আমরা সরাসরি গিয়ে দেখতে পারবো যে আমাদের বলবে যে ক্রিয়েট। দেখেন আমরা এটা আসি না, আমরা আরেকটা ঢুকে গেছে আমারটা। আমরা ভাইয়ের যেটা আছে ওইটাই ঢুকি, আমার এটা আরেকটা ঢুকে গেছে। দাঁড়ান আমি ওইটাই সরাসরি যাই, এখানে আসবে। এটা না আর কি, মূলত এটা আমি আরেকটা ঢুকে গেছি। আচ্ছা আমি একটু আবার যাই। আপনারা যেভাবে আপনাদেরকে যেতে বলেছি ঠিক সেম ভাবে আপনারা যাবেন, অন্যভাবে যাওয়ার কোনো দরকার নাই। আমরা ডিএম রাশেদ এখানে যাই আমি, দেন যাওয়ার পরে কালকে 15ই আগস্ট, তো এই জন্য মনে হয় একটু নেট স্লো। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন?
15 আগস্ট না অক্টোবর শুরু হবে, এই জন্য নেট টেট সব মনে হয় ই করে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমরা আবার সেম, আমি বিজনেস সেটিংসে যাই, ওই ফিচারেই আমি যাই যেখান থেকে আমরা আসলে অ্যাডস ম্যানেজারে ঢুকবো, ওই জায়গাটায় আমি যাচ্ছি, ওইভাবে আপনারা যাবেন। ওকে, যারা এখনো বিজনেস ম্যানেজার খুলতে পারেন নাই, তারা অ্যানাদার কোনো আইডি থেকে, অ্যানাদার কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিজনেস ম্যানেজার খোলার ট্রাই করবেন। দেন আমি বিজনেস সেটিংসে যাই। দেন এখান থেকে আমি আমার যে অ্যাডস ম্যানেজার সেখানে যাব। আমাদের অ্যাড অ্যাকাউন্টের নামটা একটু সবাই খেয়াল রাখবো। আমাদের অ্যাড অ্যাকাউন্টের নামটা কি ছিল মনে আছে? আপনাদের কি মনে আছে আমাদের অ্যাড অ্যাকাউন্টের নাম কি? মেশিন, মেশিন নাম দিয়েছিলাম আমি কিন্তু। যে আমাদের অ্যাড অ্যাকাউন্টের নাম ছিল পোস্ট মেশিন। ওকে, সো আমি থ্রি ডট আইকনে ক্লিক করে যে অ্যাডস ম্যানেজারে যাচ্ছি। সো আমি অ্যাডস ম্যানেজারে সরাসরি চলে যাচ্ছি। ওকে, ওকে, দেখেন আমি অ্যাডস ম্যানেজারে আসার সাথে সাথে আমার এইখানে লেখা আসছে ক্রিয়েট। তার মানে এখন আমি একটা ফেসবুকে অ্যাড তৈরি করতে পারবো, এই লেখাটা আমার আসছে। এবং এখানে আরো অনেক কিছু লেখা আছে, এগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সব শিখবো। এখন আমাকে ওরা বলতে আছে যে পেমেন্ট মেথড অ্যাড করো, এই যে যেমন অপশন আছে না, অ্যাড পেমেন্ট মেথড, এটা অ্যাড করতে বলতে আছে। এখন কথা হলো যে এখন তো আমি এটা ছাড়াই প্র্যাকটিস করতে পারবো। এই যে এগুলো কি, এগুলো কি, এগুলো কি, এগুলো সম্পর্কে আমরা পরে আরো বিস্তারিত বলবো। ওকে, এখন সবাই খেয়াল রাখবেন যে আপনি কোন অ্যাড অ্যাকাউন্টে আছেন। এই যে দেখেন উপরে আপনার অ্যাড অ্যাকাউন্ট সহ অ্যাড অ্যাকাউন্টের আইডি দেখা যাচ্ছে, এই যে দেখেন পস মেশিন এবং এই। সো এটা উপরে কিন্তু খেয়াল রাখবো আমরা, কারণ কি যাদের একাধিক থাকবে, একাধিক, যেমন আমার অনেকগুলো আছে দেখেন এখানে সব, সেগুলো কিন্তু এরকম শো হবে। সো আপনি খেয়াল রাখবেন যে আপনি যে বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্টটা করেছেন, সেই বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টে যে নামটা দিয়েছিলেন সেই নামটা এখানে শো করে। এখন আমরা সরাসরি অ্যাড তৈরি করি। অ্যাড তৈরি করার জন্য আমরা কি করবো, ক্রিয়েটে ক্লিক করব। যাদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড তারা কিন্তু এই বাটনে ক্লিক করার অপশন পাবেন না, দেখবেন যে ক্লিক করবেন কাজ হবে না। আমি প্রথমেই বলছি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হলে কোনো কিছু করা যাবে না। দেন আপনি ক্রিয়েটে ক্লিক করেন। যখনই আপনি ক্রিয়েটে ক্লিক করবেন এখানে আবার বলছে অ্যাকাউন্ট ইনফো নিডেড। এটা আসবে হলো আমাদের প্রায় সবারই। কারণ কি আমরা এখনো কোনো কার্ড অথবা পেমেন্ট মেথড অ্যাড করি নাই, যার জন্য হলো এই লেখাটা আসছে। সো এই লেখাটা আসলে কোনো ভয় পাওয়ার কোনো দরকার নাই। এখন যখনই আমি ক্রিয়েটে ক্লিক করলাম এখানে আমাকে বলছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্ট, অথবা এখানে বলছে ইওর ক্যাম্পেইন অবজেক্ট ইজ দ্য বিজনেস গোল ইউ হোপ টু অ্যাচিভ বাই রানিং ইউর অ্যাডস হাউএভার ওভার ইজ অন ফর মোর ইনফরমেশন। মানে হলো কি আপনি এখানে কোন উদ্দেশ্যে আসছেন, আপনি যে ফেসবুকে অ্যাড দিবেন আপনার বিজনেসের জন্য, আপনার বিজনেসের জন্য বলতে বোঝানো হয়েছে মনে করেন এই এটা আমার বিজনেসের ওয়েবসাইট, আমি এই ওয়েবসাইটের জন্য মনে করেন অ্যাড দিব। এখন এটার জন্য আমি আসলে কি চাই, যে আমি এইটার জন্য প্রোডাক্ট সেল চাই, না লোকজনকে এইখানে নিয়ে আসতে চাই, না লোকজনকে এইটা দেখাতে চাই, সেই অপশন গুলাই এইখানে দেওয়া আছে। এখানে তো আমার উল্টোপাল্টা আসছে। অনেকের দেখবেন এই অ্যাওয়ারনেসটা আসবে উপরে, এই সেলসটা আসবে নিচে। যেমন এটা উল্টে গেছে এখানে। যেমন অনেকের আসবে ওই অ্যাওয়ারনেস উপরে, তারপর আসবে ট্রাফিক, তারপর আসবে এঙ্গেজমেন্ট, তারপর আসবে লিড, তারপর আসবে ট্রাফিক। ওইসব দেখার দরকার নাই। আপনি দেখবেন যে 1 2 3 4 5 6 এই 6টা অবজেক্ট আপনার আসে কিনা, এতটুক দেখলেই হবে। এখন কথা হলো
এই 6টা অবজেক্ট আপনার আসছে কিনা সেটা আপনি চেক করবেন। এটাই, উল্টোপাল্টা আসুক আর যাই আসুক ওটা সমস্যা নাই। এখন এইগুলো সম্পর্কেই আমরা আজকে বিস্তারিত জানবো, এইগুলো সম্পর্কেই আমরা আজকে বিস্তারিত বলবো, যে এইটা দিয়া কাজ কি, 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 এইটা দিয়া কাজ কি। ওকে। এখন এইগুলো আবার মাউস ধরলে ভিতরে আবার দেখেন একটা একটা ছোট ছোট, প্রত্যেকটার মধ্যে আবার ভিতরে নারী নক্ষত্র আছে। এটার মধ্যে ধরলে এটা, ধরলে এটা, ধরলে এটা, ধরলে এটা, ধরলে। সো আমরা ওই ভেতরের যে নারী নক্ষত্র আছে এইগুলো আমরা আসলে এখন শিখবো না, এটা পরে শিখবো। আমরা শুধু এই মেইন জিনিসগুলো আজকে শিখবে, যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, অ্যাপ প্রমোশন, এঙ্গেজমেন্ট, লিডস, সেলস। হোমওয়ার্ক কি আগে আজকে কিভাবে দিবেন আমি সেটাও বলে দিচ্ছি। হোমওয়ার্ক দিবেন এইভাবে, যে আপনি ফুল এটার একটা স্ক্রিনশট নিলেন, এই যে এরকম একটা ফুল স্ক্রিনশট নিবেন। দেন স্ক্রিনশট নিয়ে এই অ্যাওয়ারনেস দিয়ে কি কাজ করতে হয়, কোন অ্যাড দিতে হয়, কোন কোন সময় এই অ্যাওয়ারনেস সিলেক্ট করে আপনার ফেসবুকে অ্যাড দিতে হয়, এই সম্পর্কে আমি বলবো। যে কথাগুলো বলবো সেই কথাগুলা নিজের মতো করে লিখে দেন আপনি আপনার যে কোনো, যখন ফেসবুকে পোস্ট করবেন বা যেখানে ওইখানে লিখে দেবেন এরকম, যেমন ট্রাফিক, ট্রাফিক দিয়ে এরকম একটা কলম দিয়া ট্রাফিকের কি কাজ আমি যা যা বলেছি এগুলো সব এরকম সুন্দর করে ভাবে লিখবেন। 6টা অবজেক্ট আপনি আছে, 6টা অবজেক্ট নিয়ে আপনি ফুল বিস্তারিত লিখে হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন, আর এটার ফুল একটা স্ক্রিনশট দিবেন। ওকে। এখন প্রথমে আমি আসি যে আসলে অ্যাওয়ারনেস কি, এবং এই অ্যাওয়ারনেসটা আমাদেরকে কখন ইউজ করতে হয়। এখানে চিহ্ন দ্বারাও অনেক সময় আমরা আইডিয়া নিতে পারি। যেমন এটা একটা মাইক, মাইক দ্বারা বোঝানো হয়েছে এইরকম, এখানে অ্যাওয়ারনেসে ধরলে মাইক দেওয়ায়। যেমন আমরা যদি কোনো কিছু প্রচার করতে চাই তখন কিন্তু বেশিরভাগ মাইকিং করি। যেমন মনে করেন গ্রাম অঞ্চলের মানুষ কি করে, গ্রাম অঞ্চলের মানুষ করে কি, যখন কোনো নতুন দোকান দেয়, নতুন কোনো একটা ব্যবসা শুরু করে, নতুন কোনো জায়গায় একটা দোকান দেয়, তখন কিন্তু তারা কি করে, মাইকিং করে, মাইকিং করে বলে আমি আমার এখানে ব্রিজের এক পাশে একটা ইলেকট্রনিক্স এর দোকান দিয়েছি, যেখানে ওয়ালটনের টিভি, ফ্রিজ, রেফ্রিজারেটর পাওয়া যায়। তিনি কিন্তু প্রচার করতে আছে, তিনি কিন্তু বলতে আছে না যে আমি আমার এখানে এটা সেল করতেছি অমুক সমুক এটা। তিনি জাস্ট প্রচার করার জন্য মানুষের কাছে জানাচ্ছে। তার মানে কি, এই যে প্রচার করছে এটা তো মানুষ জানবে। সো যারা দেখা গেছে কিনতে আগ্রহী তারা কিন্তু ওই জায়গায় যাবে। আমাদের প্রত্যেকটা বিজনেসের উদ্দেশ্যই থাকে যে আমাদের প্রোডাক্টটা যেন সেল হয়, এটাই তো উদ্দেশ্য থাকে। এখন এই অ্যাওয়ারনেসটা কখন, অ্যাওয়ারনেস সিলেক্ট করে আমরা কখন ফেসবুকে অ্যাড দিব, যখন কোনো ক্লায়েন্ট এসে আমাকে বলবে আমি একটা নতুন বিজনেস শুরু করেছি, এই বিজনেসটা আমি ফেসবুকের মাধ্যমে পুরো বিশ্বকে, অথবা বলতে পারে আমার দেশের মানুষকে আমি আমার বিজনেসটা জানাতে চাই। মনে করেন আমার এটা বিজনেস, এটা নিয়ে আমি একটা ভিডিও বানালাম, অথবা মনে করেন আমার ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, এটা নিয়ে আমি একটা ভিডিও বানালাম। ওই ভিডিওতে আমি সব বিস্তারিত বললাম, অথবা ইমেজ, যেভাবেই হোক আপনি যেভাবে মানুষকে জানান। তো এইটার উদ্দেশ্য কি, এইটা উদ্দেশ্য করে সিলেক্ট করে যখন আপনি ফেসবুকে অ্যাড দিবেন, ফেসবুক তখন বুঝে যাবে যে আপনি কি চাচ্ছেন। আপনি চাচ্ছেন যে আপনার বিজনেসটা শুধু প্রচার করতে, মানুষ জানুক, দেখুক যে আমার একটা এই বিজনেস আছে। আপনি যদি নতুন একটা বিজনেস আহ শুরু করেন, এটা যদি আপনি মানুষকে না জানান বা প্রচার করান, তাহলেই তো আসলে আপনি সেল, সাথে সাথেই তো আসলে বিক্রি বা কোনো কিছু পাবেন। এই জন্য এটা মানুষকে জানানোর জন্য, এটা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে এসে বলে আপনি দেন এটা সিলেক্ট করে অ্যাড রান করবেন, যেটাকে বলা হয় অ্যাওয়ারনেস। ট্রাফিক, ট্রাফিক দ্বারা বোঝানো হয় কি, ট্রাফিক দ্বারা এখানে আসলে ট্রাফিক জ্যাম না, ট্রাফিক দ্বারা বোঝানো হয় লোকজন। এর ভিতরে কিন্তু অনেক কিছু আছে, এগুলো কিন্তু আমি বলছি পরে বলবো। ট্রাফিক দ্বারা বোঝানো হচ্ছে অনেক লোকজন। অনেক লোকজন বলতে কিছু ক্লায়েন্ট এসে আপনাকে বলবে যে আমি আমার ওয়েবসাইটে এইরকম প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো ফেসবুকের মাধ্যমে আমার ওয়েবসাইটের মধ্যে এসে মানুষকে দেখাতে চাই। আর এটাই কিন্তু তিনি ওয়েবসাইটের মধ্যে দেখাবে না, উনি ফেসবুকের মাধ্যমেই দেখাবে। ফেসবুকে একটা ভিডিও বা ইমেজ দিয়ে ফেসবুকেই দেখবে। কিন্তু এইটাই তিনি চাচ্ছে এই রকম, যে ফেসবুকে তার একটা অ্যাডভার্টাইজ থাকবে, মানুষজন যেন ক্লিক করে তার ওয়েবসাইটে, যেমন এই যে যেমন দেখছেন এখানে 50% সেল দিয়েছে,
এখন অ্যাপেক্স আছে কি, মানুষ যেন তার ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট দেখে। এই যে আমি ওয়েবসাইটে গিয়ে তার কি দেখলাম, প্রোডাক্টটা দেখলাম, এই যে আমি গেলাম, এটাই হলো যাইয়া একজন ট্রাফিক। এই যে দেখেন তার প্রোডাক্টটা দেখছি না, এখানে কোনো প্রোডাক্ট আছে? এখানে কোনো প্রোডাক্ট নাই। তিনি জাস্ট এইটা দিয়ে লোকজন অথবা ট্রাফিক তার ওয়েবসাইটে নিচ্ছে, ওয়েবসাইটে নিয়ে তার প্রোডাক্ট গুলো দেখাচ্ছে। তার মানে তিনি অ্যাড রান করার সময় এই লিঙ্কটা দিয়েছে। সো আমরাও এইরকম সেম ভাবে যখন অ্যাড রান করব, তখন তো এই জিনিসটাও আমরা আপনাদেরকে দেখাবো। তাহলে আপনার ক্লায়েন্ট যদি এসে আপনাকে এরকম বলে আমি আমার ওয়েবসাইটে হিউজ ট্রাফিক চাই ফেসবুক অ্যাড এর মাধ্যমে, অথবা কোনো ক্লায়েন্ট যদি এসে বলে আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে এই প্রোডাক্ট গুলা এই যেন মানুষ ওয়েবসাইটের মধ্যে এসে দেখে, তুমি এইরকম একটা ফেসবুক অ্যাড রান করে দাও, তখন আপনি কি করবেন? ট্রাফিক সিলেক্ট করে একটা ফেসবুকে অ্যাড দিবেন। এগুলো কিন্তু ক্লায়েন্ট আপনাকে আগের থেকেই বলবে, এবং ক্লায়েন্ট আপনাকে এসে বলবে ওকে ট্রাফিক গেল। এরপর হলো অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন বলতে বোঝানো হয়েছে যে গুগল প্লে স্টোরে আমাদের অনেক অ্যাপস থাকে না, এরকম যদি আমরা যে দেখি গুগল প্লে স্টোর তো অ্যাপস, এই যে নট ভিপিএন, এটাও একটা গুগল প্লে স্টোরে অ্যাপস। এই যে যেমন এই একটা ভিপিএন, যাই হোক। এখন কোন ক্লায়েন্ট এরকম চাচ্ছে যে তার অ্যাপস ইনস্টল বাড়াতে, তার অ্যাপসে যেন মানুষ গুগল প্লে স্টোরে এসে তার অ্যাপসটাকে ইনস্টল করে, সেটা আবার কিসের মাধ্যমে? ফেসবুক অ্যাডের মাধ্যমে করা যাবে। এটা নিয়েই আপনি ফেসবুকে একটা অ্যাড রান করলেন, কোনটা? এই অ্যাপ প্রমোশন সিলেক্ট করে। সো ফেসবুকে অ্যাড শো করার পর ওইখানে আপনি এরকম ভিডিও ইমেজ শো করেন, ওর পাশে এরকম দিয়ে দিলেন ইনস্টল নাও। মানুষ যখন ওইখানে ক্লিক করবে, সরাসরি তার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে চলে আসবে, এসে অ্যাপসটাকে ইনস্টল করবে। মানে অ্যাডটা দেখবে মানুষ ফেসবুকে, অ্যাপ প্রমোশনটা আমি ফেসবুকে করতেছি, মানুষ ওইখানে ক্লিক করে চলে যাবে কোথায়? প্লে স্টোরে। তো এভাবে কেউ চাইলে আপনার কোনো ক্লায়েন্ট যদি এসে বলে আমি অ্যাপের ইনস্টল বাড়াতে চাই, আমার অ্যাপটাকে প্রমোশন করাতে চাই, তখন আমরা কি করব? ফেসবুকে এটা নিয়ে তাকে অ্যাড দিব। ওকে, এইটা আমরা সবার লাস্টে বলি। এরপরে আমরা বলি সেলস। কোন ক্লায়েন্ট এসে আপনাকে বলবে এইরকম যে আমি এই প্রোডাক্টটার সেল চাই, এই ওয়াচটা আমি ফেসবুক অ্যাডের মাধ্যমে সেল করতে চাই, তুমি এমন ভাবে অ্যাড রান করো মানুষ জানো এইটা আমার ওয়েবসাইটে এসে কেনাকাটা করে। অথবা কোনো ক্লায়েন্ট এসে বলতে পারে এরকম যে আসলে একসাথে এরকম 1000 প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করা কখনোই সম্ভব না, আপনি যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে করতে পারেন। যেমন এই মাত্র আমরা যে অ্যাপেক্সের ওইখানে দেখলাম, ওইখানে অ্যাপেক্সে কি প্রোডাক্টের অভাব আছে? এখন অ্যাপেক্সে জুতো আছে, জামা কাপড় আছে, শার্ট আছে, গেঞ্জি আছে, কত কিছু আছে। কিন্তু যখনই আমি ওই শপ নাও বাটনে ক্লিক করলাম, তখন কিন্তু আমাকে তার জুতো আর ওইখানে নিয়েছে। তার মানে অনেক রকমের ভ্যারাইটিস আইটেমের জুতো ওই মাধ্যমে এইরকম ভাবে আপনি অ্যাড দিতে পারবেন। কিন্তু আপনি চাইলে যে এখানে ভ্যারাইটিস প্রোডাক্ট এটা 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 এইসব নিয়ে একসাথে কখনোই অ্যাড রান করা যাবে না। আপনার যদি ওয়েবসাইট এরকম 10,000 ঘড়ি থাকে, হ্যাঁ আপনি ওই 10,000 ঘড়ি নিয়ে একসাথে অ্যাড রান করতে পারবেন, এক্ষেত্রে সমস্যা নাই। কারণ আপনি সুন্দর একটা ডিজাইন করে ঘড়ির ওইটা আকর্ষণ কি মানুষকে ক্লিক করে সেই 10,000 ঘড়ির মধ্যে নিয়ে আসতে পারেন। এক কথায় যখন কোনো ক্লায়েন্ট এসে বলবে আমি আমার প্রোডাক্ট আছে ওয়েবসাইটে, এই প্রোডাক্টটা এরকম এরকম সেল করতে চাই, যদি এটা কেউ এসে বলে, তখন আপনি এখান থেকে সেল সিলেক্ট করে তার জন্য অ্যাড রান করে দিবেন। ক্লিয়ার? যখন এগুলো ক্লায়েন্ট এসে আপনাকে বলবে, এরপরে আমাদের আছে লিড। এক্ষেত্রে কি? এক্ষেত্রে কোনো ক্লায়েন্ট এসে আপনাকে এরকম বলবে যে আমি ফেসবুকের মাধ্যমে আমার কিছু টার্গেটেড লোক আছে, এই সব লোকদের মোবাইল নাম্বার, নাম, আর হলো যাইয়া আপনার মনে করেন জিমেইল অথবা কান্ট্রি কোন দেশে থাকে এইটা চাই। এক্ষেত্রে কিরকম? মনে করেন আপনি গাড়ি বিক্রি করেন বড় বড়, এখন আপনি চাচ্ছেন, ক্লায়েন্ট আপনাকে বলছে যে যারা আসলে গাড়ি কিনতে ইচ্ছুক অথবা ইন্টারেস্টেড, ওইসব লোকদের তুমি মোবাইল নাম্বার, নাম, ইমেইল অথবা কান্ট্রি, আরো যে কোনো ইনফরমেশন আর কি, এক কথায় কোন জায়গায় থাকে, কখন খায়, কখন ঘুমায়, এগুলাও আপনি চাইলে নিয়ে আসতে পারবেন। সো কোনো ক্লায়েন্ট যদি এইরকম জিনিস চায়, তাহলে আমরা ওই রকম গাড়ি কিনতে যারা ইন্টারেস্টেড ওই সব লোকদেরকে নিয়ে আমরা
এই লিড সিলেক্ট করে অ্যাড দিব, ওইখানে একটা ফর্ম বানানো যায়। ওই অ্যাড যখন যারা দেখবে, যারা গাড়ি কিনতে ইন্টারেস্টেড, তারা ওই অ্যাডে যখন ক্লিক করবে তখন তাদের সামনে একটা ফর্মের মতো আসবে। ওইখানে লেখা থাকবে তোমার নাম দাও, মোবাইল নাম্বার দাও, তুমি যদি গাড়ি কিনতে আগ্রহী। তো তারা মোবাইল নাম্বার দেবে, নাম দেবে, ইমেল দিবে। তাহলে আমি তাদের মোবাইল নাম্বার, নাম পেয়ে যাচ্ছি। সো তাদেরকে আমি তখন সরাসরি ফোনে কথা বলে আমার গাড়ি সম্পর্কে বিস্তারিত বলতে পারি। শুধু গাড়ি না, আপনি যদি এসি বিক্রি করতে চান, ফ্ল্যাট বিক্রি করতে চান, কেউ যদি কোনো দেশে আহ মানে স্টুডেন্ট ভিসায় লেখাপড়া করতে যায়, অথবা মনে করেন কেউ যদি আমার ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্সে অংশগ্রহণ করতে চায়, তাদেরকেও আমি এরকম করতে পারি। এক কথায় কি, এই জিনিসগুলো মূলত হাই প্রোফাইল বিজনেসের করতে ক্ষেত্রে এই জিনিসগুলা করতে হয়। কি করতে হয়? হাই প্রোফাইল বিজনেস, যেগুলো দামি দামি বিজনেস, যেগুলো মানুষ অনলাইন থেকে সরাসরি অর্ডার করে না, তাকে বিস্তারিত জানাতে হয়। অথবা আপনার যদি অমুক জায়গায় শোরুম থাকে, সেই শোরুমে তাকে আসার দাওয়াত দেন, তার নাম, এগুলো কালেক্ট করি। এখন দেখেন আপনি, এই প্রোডাক্টের দাম মনে করেন যে এটার দাম 299 টাকা। এটা অনলাইন থেকে যে কেউই পারচেস করতে সাহস পাবে, সমস্যা নেই। কিন্তু এটার দাম যদি 1 লাখ, 2 লাখ, 3 লাখ হয়, সেটা কিন্তু কেউ অনলাইন থেকে সরাসরি কিনতে আগ্রহী হবে না। তাকে দেখা গেছে ওইটা সম্পর্কে আরো বিস্তারিত জানাতে হবে, এরকম। তো এই সব হাই প্রোফাইল বিজনেসের জন্য এই লিড অ্যাডটা সিলেক্ট করতে হয়, এবং কোনো ক্লায়েন্ট যখন এসে চাইবে এই জিনিসের, তখন আপনি এইটাকে সিলেক্ট করে অ্যাড দিতে হবে। এছাড়া তো এখন আপনি যদি মনে করেন যে আমি এগুলোর জন্য দিব, হ্যাঁ, আপনি চাইলে এগুলোর জন্য দিতে পারেন। পরে ফোন কলে বিস্তারিত বইলা আপনার প্রোডাক্ট সম্পর্কে বলতে পারেন। এক কথা কি, প্রত্যেক বিজনেসের উদ্দেশ্যই থাকে সেলস, লাভ, এটাই। এখন দেখেন, সেলস এর কথা বললাম, লিডের কথা বললাম, অ্যাপ প্রমোশন বললাম, ট্রাফিক বললাম, অ্যাওয়ারনেস বললাম, সবগুলো অ্যাড রান করার জন্য আপনার কিন্তু ওয়েবসাইট লাগবেই। সেলস অ্যাড রান করতে হলে আপনার ওয়েবসাইট লাগবে, লিড অ্যাড রান করতে হলে ওয়েবসাইট লাগবে, অ্যাপ প্রমোশন করতে হলে আপনার গুগল প্লে স্টোরে যে অ্যাপের প্রমোশন করবেন সেই অ্যাপটা আপলোড করা থাকতে হবে। এরপরে ট্রাফিক অ্যাড রান করতে হলে আপনার ওয়েবসাইট লাগবে, অ্যাওয়ারনেস অ্যাড রান করতে হলে আপনার ওয়েবসাইট লাগবে। এগুলোও কিন্তু ক্লায়েন্টকে বলতে হবে। আমি কিন্তু এর আগে বলেছিলাম যে আমাদের ফেসবুকে পেজ খুলতে ওয়েবসাইট লাগবে না, ফেসবুকে অ্যাড রান করতে ওয়েবসাইট লাগবে। কোন কোনগুলা? এটা, 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 এইগুলা, এই তিনটা আর এই দুইটা করতে হলেও আপনার ওয়েবসাইট লাগবে। এখন যদি কোনো ক্লায়েন্ট এসে বলে আমার শুধু ফেসবুক পেজ আছে, কোনো ওয়েবসাইট নাই, তুমি আমার ফেসবুকে অ্যাড রান করে দাও, সেই অপশনও ফেসবুকের কাছে আছে, যে তোমার ওয়েবসাইট না থাকলেও শুধু যদি ফেসবুক পেজ থাকে, আর যদি বিজনেস ম্যানেজার ছাড়া তো আপনি অ্যাড রান করতে পারবেন, এটা তো লাগবেই। এগুলো যদি থাকে, মানে ওয়েবসাইট নেই, তখনও আপনি অ্যাড রান করতে পারবেন। যাদের ওয়েবসাইট নাই, শুধু ফেসবুক পেজে ইমেজের মাধ্যমে অ্যাড রান করতে চায়, তাদের জন্য আমরা অলওয়েজ এঙ্গেজমেন্ট সিলেক্ট করে অ্যাড দিব। এখন এঙ্গেজমেন্ট সিলেক্ট করে কোন কোন অ্যাড দেওয়া যায়? আপনারা সেন্ড মেসেজ অ্যাড দেখতে পাচ্ছেন, অনেক অ্যাডে আছে লেখা থাকে সেন্ড মেসেজ। সেন্ড মেসেজ মানে হলো কি, যে কোনো প্রোডাক্টের আপনি একটা অ্যাড দিলেন, ওইখানে সেন্ড মেসেজ দিলেন, দিয়া বললেন যে আমার পেজে এসএমএস করো। মানুষ তখন আপনার পেজে এসএমএস করে আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে চায়, আপনার ওই এসএমএসেই অর্ডার করে, ক্যাশ অন ডেলিভারি যেটাকে আমরা সবাই অর্ডার করি। আর এই জিনিসগুলো তো মানুষ সরাসরি অনলাইন থেকেই পারচেস করতে পারে। এক্ষেত্রে মেসেজ অ্যাড, তার মানে এঙ্গেজমেন্ট হলো ওয়েবসাইট ছাড়া, তার মানে সেন্ড মেসেজ যত অ্যাড আছে সেটা আমরা এটা দিয়ে দিতে দিতে পারবো। যে কোনো ক্লায়েন্ট যদি এসে বলে আমি আমার পেজের ইনবক্স, মানে পেজের যে মেসেজ আসেন, এইখানে আমি লোকদের এসএমএস চাই, যেন মানুষ এসে আমাকে কি করে, এসএমএস করে, আমি তাদের সাথে এসএমএস এ কনভার্সন করে কথাবার্তা বইলা আমার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বইলা আমার প্রোডাক্ট সেল করব। ওকে। এখন যদি কোনো ক্লায়েন্ট এসে আবার এরকম বলে ম্যানুয়ালি, যে আমার ফেসবুক পেজে একটা পোস্ট আছে, এগুলো কিন্তু সব ফেসবুক পেজের ক্ষেত্রে লাগে। যেমন দেখেন, আমি যদি আমার একটা পোস্ট দেখাই, কোনো ক্লায়েন্ট যদি এসে বলে আমার ফেসবুক পেজে কি আছে, একটা পোস্ট আছে, এই যে এই পোস্টে আমি কি করতে চাই, লাইক কমেন্ট শেয়ার বাড়াতে চাই, এই পোস্টে লাইক কমেন্ট শেয়ার এরকম বাড়াতে চাই, সেক্ষেত্রেও আপনাকে কিন্তু এই এঙ্গেজমেন্ট সিলেক্ট করে অ্যাড দিতে হবে। আবার যদি কোনো ক্লায়েন্ট এসে বলে যে আমার একটা ভিডিও আছে, এই যেমন একটা ভিডিও, এই ভিডিওতে আমি ভিউ বাড়াতে চাই, কোনো ক্লায়েন্ট এসে বলতে পারে আমার পেজে একটা ভিডিও আছে, এই ভিডিওতে আমি কি ভিউ বাড়াতে চাই, সো সেক্ষেত্রেও আপনাকে কিন্তু এঙ্গেজমেন্ট সিলেক্ট করে অ্যাড দিতে হবে।
কোনো ক্লায়েন্ট এসে যদি আপনাকে বলে আমার একটা পেজ আছে, এই পেজে আমি লাইক অথবা ফলোয়ার দুইটা একই জিনিসই, ম্যানুয়ালি ভাবে যারা লাইক করে তাদের লাইক শো হয়, আর ফলোয়ার মানে হলো এরকম, আপনি যখন এখানে ভিডিও দেখেন না, ওয়াসে গিয়ে যে সারাদিন যে ভিডিও গুলো দেখেন, ওই ভিডিওর সময় যে পেজটা শো হয় না, ওই পাশে দেখবেন ফলো লেখা আসে। এইটা আসলে মানুষ বেশি ওইখান দিয়া শর্টকাটে ফলো করে বলে। আর লাইকটা হলো যাইয়া পেজের মধ্যে ঢুকে দেন লাইক বাটনে ক্লিক করে লাইক দিতে হয়। এটা পেজের মধ্যে ঢুইকা খুব এই কজন মানুষ দিয়েছে। আর এগুলো হলো যাই ওই যে সামনে আসছে অটোমেটিক, পেজের মধ্যে ঢুকে নাই, এরকম নিউজ ফিডে আমার সামনে আসছে, এরকম নিউজ ফিডে মনে করেন এরকম আমার সামনে আসে, এইখানে ফলো লেখা থাকে, সো এখান থেকে ফলো করে দেয়। আর লাইক দিতে হলে এরকম ক্লিক করে ঢুকে দেন লাইক দিতে হয়। এই জন্য যারা ঢুকে ঢুকে লাইক দিচ্ছে তাদেরকে এরকম 177 জন, ফলো আর কি এরকম 100-200। এখন যদি কোনো ক্লায়েন্ট এসে আপনাকে বলে আমি আমার পেজে লাইক আর ফলোয়ার বাড়াতে চাই, তখনও আপনি এঙ্গেজমেন্ট সিলেক্ট করে অ্যাড দিতে হবে। এই সবগুলোর কাজ এটাই। আচ্ছা, এগুলো তো ক্লায়েন্ট আপনাকে বললো, ওকে। এখন যদি কোনো ক্লায়েন্ট এসে বলে আমার একটা ওয়েবসাইট আছে, আমার পেজও আছে, বিজনেস ম্যানেজারও আছে, সবকিছুই আছে। এখন ক্লায়েন্ট আপনাকে বললো তুমি কি ফেসবুকে অ্যাড রান করতে পারো? হ্যাঁ পারি। এখন আপনি আপনার ক্লায়েন্টকে বললেন যে আসলে তুমি কোন অ্যাড রান করতে চাও, ফেসবুকে তো অনেক স্টাইলের অ্যাড আছে, তুমি কোন টাইপের অ্যাড রান করতে চাও? ক্লায়েন্ট বলতে আছে আমি জানি না, তুমি আমার এই ওয়েবসাইট দেখে ডিসাইড করো যে কোন অ্যাড রান করবা। এখন তাহলে আপনি কি বিপদে পড়ে গেলেন না, যে আসলে ওয়েবসাইট ওয়েবসাইট যদি না থাকে তখন তো এক কথা এই অ্যাড, এখান থেকে আপনি তখন মেসেজ অ্যাড রান করবেন যদি ওয়েবসাইট না, কারণ তিনি আসলে মূলত আহ এই পোস্টে লাইক কমেন্ট শেয়ার দিয়ে কি হয়, লাইক কমেন্ট শেয়ারই পড়বে শুধু। কিন্তু আপনি যদি পেজে এসএমএস নিতে পারেন তখন তো মানুষের সাথে কথাবার্তা বলে প্রোডাক্ট সেল করতে পারবেন। এখন যদি কোনো ক্লায়েন্ট এসে বলে আমার শুধু ওয়েবসাইট আর এগুলো আছে, আমি জানি না, তুমি তোমার মতো করে অ্যাড রান করো, আর যার ওয়েবসাইট নেই তার জন্য এটা বাধ্যতামূলক মেসেজ অ্যাড। আর যদি কেউ বলে আমি পোস্টে লাইক বাড়াতে চাই, কমেন্ট বাড়াতে চাই, পেজে লাইক বাড়াতে চাই, ভিডিওতে দিতে চাই, হোয়াটসঅ্যাপে মেসেজ নিতে চাই, তাহলে আপনি এই এঙ্গেজমেন্ট সিলেক্ট করেই দেওয়া যাবে। হোয়াটসঅ্যাপ বলেন, যাই বলেন না কেন, হোয়াটসঅ্যাপেও নেওয়া যাবে মেসেজ। এরপর ভিডিও ভিউ। এখন যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমি আমার ওয়েবসাইট আছে, আমি জানি না, তুমি একটা তোমার মতো করে অ্যাড রান করো, এখন আপনি তাহলে কোন অ্যাডটা রান করবেন? আমাদের দুই ধরনের ওয়েবসাইট হয়, এর বাইরে তেমন ওয়েবসাইট হয় না। একটা ওয়েবসাইট হয় যেগুলাকে বলা হয় ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইট মানে হলো যেখান থেকে মানুষ প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্ট গুলো এরকম অ্যাড টু কার্ট কইরা সরাসরি এরকম চেক আউট কইরা এখান থেকে বিকাশ, নগদ, এরপরে কার্ডে পেমেন্ট করে অর্ডার করে, যেখানে প্রোডাক্টের কেনা বেচা হয়, যেটাকে বলা হয় ই কমার্স ওয়েবসাইট। আর কিছু ওয়েবসাইট থাকে যেখানে কোনো প্রোডাক্ট কেনা বেচার কোনো অপশন নাই, শুধু তারা যে আসলে কি সার্ভিস দেয়, তারা যে কি করে, সেই জিনিসগুলো এখানে লিখাইয়া শো করায়। দুই রকমের, এই দুই টাইপের ওয়েবসাইট এছাড়া না। এখন দেখেন, তাহলে আপনি ওয়েবসাইট দেখে তো চিনতে পারবেন, ওয়েবসাইট যখন দেখবেন তখন তো বুঝবেন এই প্রোডাক্ট সেল করে, তখন ই কমার্স। আর এগুলোকে বলা হয় সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। তাহলে আপনি কি করবেন, এই ই কমার্স ওয়েবসাইট গুলোর জন্য আপনি এই সেলস সিলেক্ট করে অ্যাড রান করে দিবেন যদি ক্লায়েন্ট না বলে। আর এরকম টাইপের যদি ওয়েবসাইট হয়, সেই ওয়েবসাইটের জন্য তো আপনি সেলস সিলেক্ট করে অ্যাড দিবেন না, কারণ কি এখান তো এসে সরাসরি কেনাকাটা করা যায় না। এখানে আপনি করবেন কি, ট্রাফিক সিলেক্ট করে লোকজনকে এখানে নিয়ে আসবো। সো ট্রাফিক সিলেক্ট করে আমি যখন লোকে নিয়ে আসবো, লোকে এইগুলো দেখবে, দেখে যদি তিনি এগুলো ইন্টারেস্টেড হয়, তিনি এমনিতেই নিচে গেলে এরকম নাম্বার ইনফরমেশন পাবে, তিনি তখন আমাদের ওই নাম্বারে কন্টাক্ট কইরা যে বলবে আমি এই এই সার্ভিসটা নিতে চাই বা এই সার্ভিসে আসতে চাই, তখন আপনি ট্রাফিক। এখন কথা হলো যে এই ই কমার্স ওয়েবসাইট আছে না, এটার জন্য আপনি চাইলে সেল সিলেক্ট করে আর ট্রাফিক দুইটাই সিলেক্ট করে অ্যাড দিতে পারবেন, সমস্যা নাই। যদি কোনো ক্লায়েন্ট তার কোনো রিকোয়ারমেন্ট না থাকে, অথবা কোনো ক্লায়েন্ট যদি কিছু না বলে, আপনি এই ই কমার্স রিলেটেড ওয়েবসাইট চাইলে দুইটাই দিতে পারবেন, ট্রাফিকও পারবেন, সেলসও পারবেন। তবে আমি বলবো এই সার্ভিস রিলেটেড যে ওয়েবসাইট গুলো থাকবে, সেগুলোর জন্য আপনি ট্রাফিকই দিবেন, সেলস দিবেন না। কারণ এই ই কমার্স ওয়েবসাইটের জন্য আপনি সেলস দেন, মানুষ এখানে এসেই কেনাকাটা করবে। ট্রাফিক দিলেও সেম, যে মানুষ ওয়েবসাইটে আসবে, দেন এই জায়গা থেকে প্রোডাক্টটা কি করবে, কেনাকাটা করবে তার পছন্দ হলে। ওকে, তাহলে আমি আরেকবার ওভারভিউ বলি। অ্যাওয়ারনেস, যখন কোনো ক্লায়েন্ট বলবে বিজনেস আমি প্রচার করতে চাই, শুধু মানুষকে দেখাতে চাই,
প্রচারের মাধ্যমে অনেক সময় সেল হয়ে যায়। ট্রাফিক যদি কেউ বলে আমি আমার ওয়েবসাইটে লোকজন আমার প্রোডাক্টটা দেখাতে চাই, ওয়েবসাইটে নিয়ে আসে, ট্রাফিক চাই, অথবা তখন এটা প্লে স্টোরে অ্যাপ ইনস্টলের জন্য তখন অ্যাপ প্রমোশন, ওয়েবসাইট ছাড়া এঙ্গেজমেন্ট অথবা ভিডিও ভিউ, একটা পেজের পোস্টের লাইক কমেন্ট শেয়ার, এরপরে আপনার দেখা গেছে যে ভিডিও ভিউ, পেজের যদি লাইক বাড়াতে চায়, যেমন দেখেন এই যে এটার মাধ্যমে আমি একটা যেমন অ্যাড দেখাই, যে এই পোস্টে দেখেন আমরা এঙ্গেজমেন্ট অ্যাড দিয়েছিলাম, তখন জাস্ট একটা এঙ্গেজমেন্ট অ্যাড দিয়ে লাইক কমেন্ট শেয়ার দেখেন বাড়ানো, এই যে দেখেন এখানে এত লাইক, এত কমেন্ট, এত শেয়ার। এখন এটা কিভাবে আসবে, ফেক না অরিজিনাল জানি না, যেভাবে হোক ওটা ফেসবুক দিয়েই দিবে। এটা কাজ ফেসবুকের, আপনার কাজ শুধু সেট আপ করে দেওয়া, বাকি কাজ ফেসবুকের। আপনি টার্গেটেড অডিয়েন্স সেট আপ করে দেবেন, ওই অনুযায়ী দেবে। লিড যদি কোনো লোকের ইনফরমেশন জানতে চাই তখন আমরা লিড, সেলস যদি কোনো প্রোডাক্টের অথবা যে কোনো জিনিসের সরাসরি কেউ বলতে চায় যে আমি সেলস চাই, ফেসবুকের মাধ্যমে অ্যাড দেখে আমার সাথে সবাই কেনাকাটা করবে, তখন আমরা সেলস সিলেক্ট করে অ্যাড দিব। সো এই যা যা বলেছি প্রত্যেকটা ইনফরমেশন একটা একটা আলাদা আলাদা সবকিছু লিখে সুন্দর করে আমরা সবাই হোমওয়ার্ক জমা দিব। আজকের ক্লাস এই পর্যন্তই। এখন কার কি কোশ্চেন আছে বলেন। আগামীকাল আমরা একটা সরাসরি কিভাবে একটা লাইভ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করা যায় সেটা আমরা দেখাবো, যেটা আমরা ফেসবুকে সচরাচর দেখতে পাই, এই যে এইরকম দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন, তারপরে এই যে অ্যাড গুলো দেখতে পাচ্ছেন স্পন্সর, এইরকম দেওয়া আমরা আগামী ক্লাস শিখি। এই যে পাশাপাশি যত ধরনের ফেসবুকে অ্যাড দেওয়া আছে সব আপনাদেরকে শিখাবো। এখন এতটুকু বিষয় নিয়ে কার কি কোশ্চেন আছে বলেন। ভাই এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো ক্লায়েন্ট থেকে পেজের অ্যাক্সেস নিব, বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব, তারপর আমরা কোন ফেজে কাজ করব এটা কি পরে বলবেন নাকি এখনই? যে পেজের অ্যাক্সেস দেবেন সেই পেজের, আপনি কি কারণ আমাদের, আমাদের তো অনেকগুলো পেজ থাকবে হয়তো বা তাহলে অ্যাক্সেস, আপনার এখন কোন পেজটাতে কাজ করব আমি আপনার কিভাবে বুঝবো? ক্লায়েন্টের যে পেজটা থাকবে সেই পেজটা আপনি অ্যাড রান করবেন। এখন কি ভাই ওইখানে পেজ পেজ সিলেক্ট করা লিংক যাবে? করাবো। বুঝে নেয় ওইটা আর কি, মানে কোন পেজটাতে এটা কিভাবে অ্যাড করব? ক্লায়েন্ট থেকে যে পেজের অ্যাক্সেস নিব আমরা ওইটাতেই তো কাজ করব। ওইটাতেই আমরা অ্যাড, না ভাই? আমরা অন্যের পেজে অ্যাড রান করবো কেন? আমি আমার ক্লায়েন্ট থেকে যে পেজের অ্যাক্সেস নেব ওই পেজটারই আমি অ্যাড রান করবো। আমি অন্যের পেজে অ্যাড রান করে কি ওটা ক্লায়েন্টের হবে না আর একজনের হবে? না মানে আমি বুঝাতে চাচ্ছি নির্দিষ্ট কোন পেজটা সিলেক্ট করব। যে পেজটা আপনি ক্লায়েন্ট থেকে নেবেন ওইটাই সিলেক্ট করবেন, এর বাইরেরটা কেন করবেন, যেহেতু ওই পেজেই আমরা ক্লায়েন্টের অ্যাড দিব। আমার মনে হয় ও বলতেছে যে কিভাবে মানে বিজনেস ম্যানেজারে অ্যাড করব। তা আমি তো এটা দেখাই না এখনো, আমি তো আপনাদের না এটাই জিজ্ঞাসা আমরা তো করতেছি, এটা এখনো কি অ্যাড, পরের স্টেপে নাকি? অ্যাড আমরা তো অ্যাড দেওয়াই শিখাইলাম না বন্ধু, আমরা কি ও অ্যাড দেওয়া আচ্ছা, শিখাইছি? না এটাই জিজ্ঞাসা করতেছি আর কি। আপনি ওই পেজের অ্যাক্সেস নিলেই হবে শুধু। ভাইয়া ইয়া সা- ধরেন ভাইয়া আমার আমার অ্যাকাউন্ট কোনো রেস্ট্রিক্টেড নাই, কিন্তু ক্লায়েন্টের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড আছে, তখন কি আমি অ্যাড দিতে পারবো? আপনার না, বিজনেস দিয়ে আর দিতে পারবেন, আপনারটা দিয়া, তারটা দিয়ে পারবেন না। অর্থাৎ যারটা রেস্ট্রিক্টেড ফ্রি সে অ্যাড দিতে পারবে, হ্যাঁ, তখন আরেকটা থাকলে আপনার টাকা, সমস্যা নেই। আপনার টাকা পেড করতে হবে সবকিছু। ও ভাই আমি যদি সেলস আর একজন রিকোয়েস্ট নেই তাহলে কি আমি রিকোয়েস্ট রিভিউ পাঠাতে পারবো? পাঠাতে পারবেন, উনি অ্যাকসেপ্ট করতে পারবে না। ভাই ট্রাফিক আর সেলস সেম সেম হয়ে গেল না, মানে দোনোটার কাজই তো সেম। দুজনের কাজ সেম, কিন্তু ফেসবুক তো বুঝবে আপনি কোনটা চান। সেল সিলেক্ট ও করে দিলে তখন ফেসবুক বুঝবে কি ট্রাফিক চান না সেল চান। যখন ভাইয়া আমরা 35 বছর কথা বলতেছি, আমরা কিন্তু এই এই যে অবজেক্টিভ গুলা দিয়ে আমরা গুগল অ্যাডস কিন্তু আমরা শিখে আসছি অলরেডি। সেম সেম। জি জি। বলেন আচ্ছা আর ভাই, কার কি কোশ্চেন আছে? ওই যে অ্যাড হ্যালো, অ্যাকাউন্টের যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি স্যার, আমার মানে ক্লাস রানিং অবস্থা আমার ল্যাপটপটা সিক ছিল, হঠাৎ করে প্রবলেম হওয়ার কারণে আমি মানে আমার রিলেটেবল কমপ্লিট করে জমা দিতে পারতেছি না, মানে এমনি করা ছিল, সাবমিট করতে পারিনি। তো আমাকে কিছু সময় দিন যে আমি সেটা করে তারপর আর কি হয়তো ঠিক হোমওয়ার্ক আছে, গুলো জমা কোনো দিতে পারবো। সমস্যা নেই। আচ্ছা ভাই কাজ ওই যে করতে পারছি না তো এই জন্য। বিজনেস ম্যানেজারের যে অ্যাড অ্যাকাউন্ট যেটা ছিল না, সেটা তো হচ্ছে মানে অ্যাড অ্যাকাউন্ট তো একটা বিজনেস ম্যানেজারের জন্য তো একটা অ্যাড অ্যাকাউন্টই থাকে, তাহলে অনেকগুলো সিলেক্ট মানে আসবে কেন, আমি মানে সেটা বুঝতেছি না। আপনার যদি 10টা বিজনেস ম্যানেজার থাকে কয়টা অ্যাকাউন্ট আসবে?
10টাই। তাহলে আমার 10টা ছিল দেখে 10টা আসছে। আপনার যদি থাকে, আসতে তো পারে, এই জন্য আমি দেখাই দিছি জিনিসটা। ও, তার মানে আমি যে কোনো বিজনেসম্যানে থাকি, কিন্তু বিজনেস ম্যানেজারে থাকি, কিন্তু অ্যাড অ্যাকাউন্ট অনেকগুলো আসতে পারে। যতগুলো বিজনেস ম্যানেজার থাকবে ততগুলোই অ্যাড অ্যাকাউন্ট থাকবে, এর বেশি থাকবে না। আপনার কয়টা বিজনেস ম্যানেজার আছে? আমার 3টা আছে। তাহলে তিনটায় যদি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা থাকে, তিনটাই আসবে। আর ফেসবুকের পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে, ওইটা একটা অ্যাড অ্যাকাউন্ট সবারই থাকে, ওটা অটো জি। পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্টের নামে। এখন আমার আছে 10টা, এই জন্য কি আপনারও 10টা আসবে অ্যাড অ্যাকাউন্ট? না না, আমি সেটা বুঝতে চাই নাই। মানে বলতেছি আমি যে মানে বিজনেস ম্যানেজার, তো আমি যখন ঢুকবো, কাজ যখন করব, তখন তো যে কোনো একটা বিজনেস ম্যানেজারে আমি ঢুকে থাকবো, তাই না? তাহলে ওই নির্দিষ্ট বিজনেস ম্যানেজারে তো একটা অ্যাড অ্যাকাউন্টই থাকে যেটা আমি কাজ করতেছি। তাহলে সেইখানে কেন অন্য মানে বিজনেস ম্যানেজার আসবে, আমি সেটা বুঝতেছি না। মানে অন্য, সরি, অন্য অ্যাড অ্যাকাউন্ট কেন আসবে? আমি এইমাত্র আপনার কি বললাম? আমার 10টা বিজনেস ম্যানেজার আসছে দেখে আমার 10টা অ্যাড অ্যাকাউন্ট ওইখানে শো করে। যে বিজনেস ম্যানেজারটা থেকে আমি অ্যাড রান করবো, সেই বিজনেস ম্যানেজার যে অ্যাড অ্যাকাউন্ট আসে সেইটা সিলেক্ট করে আমি অ্যাড দিব। বাকি মেশিন গুলো দিয়ে কি তাহলে কাজ হবে? বাকি মেশিন গুলা দিয়ে কি তাহলে কাজ হবে বাকি এর অন্য? বাকিগুলো বাকি বিজনেস ম্যানেজারের জন্য। মানুষ 10টা রেস্টুরেন্ট থাকে না, 10টা রেস্টুরেন্টে মেশিন তো একই জিনিসই থাকে। যার রেস্টুরেন্টের মেশিন সে সেটা দিয়ে কাজ করে না, এরকম করে যে কাচ্চি ভাইয়ের যে পস মেশিন আছে, সেটা তিনি ওই সুলতান ডাইনিং এ যাই দিয়ে আইসা টাকা নিয়ে আবার কাচ্চি ভাইতে নিয়ে আসে, এরকম করে। না কাচ্চি ভাইটা কাচ্চি ভাই ইউজ করে, আর সুলতান ডাইনিং এটা সুলতান ডাইনিং ইউজ করে না, একজন তো আনা নেওয়া করে কোনটা করে বলেন তো? ঠিক আছে ভাই, কিন্তু বিষয়টা হচ্ছে যদি ভুল আরেকটা সিলেক্ট করে ফেলি, তাহলে কি সেক্ষেত্রে প্রবলেম হবে? যেটা সিলেক্ট করবেন সেটা দিয়ে অ্যাড রান হবে, এছাড়া আর কোনো ভুল হবে না, বুঝছেন? ও, জি ভাই। আচ্ছা, আরেকটা বলছিলেন যে ওই যে বিজনেস ম্যানেজার আপনি যেভাবে মানে দেখাইছেন, ঠিক সেভাবে ঢুকতে হবে বলতেছিলেন। যদি অন্যভাবে ঢুকে যায় যে তাহলে সমস্যা যেভাবে নেই? ঢুকতে পারেন এভাবেই, কোনো সমস্যা নেই। এক কথা হলো, যে যে সেটিংসে আমি গেছি ওই জায়গায় গেলেই হবে। এখন আমি একভাবে ঢুকি, আর একজন অন্যভাবে ঢুকি, যে যেভাবে ঢুকতে পারেন। এক কথা হলো যে আমরা আসবো ঢাকা, যে নোয়াখালী দিয়ে আসবে বাসে, কেউ আইবে প্লেনে, যে যেভাবে আসুক, আমরা আসবো কোথায়? জি, আমরা ভাই আসবো আমার এখানে। তো প্রশ্ন ছিল গত ক্লাসের আগের ক্লাস সম্পর্কে। আমরা ওই যে আসবো হলো একটা ঢাকা। একটা যে ফেসবুকের একটা যে কোনো ভাই, জি উত্তর তো বলেন। শেষ হয় নাই ভাইজান। আর হ্যাঁ, বলছে ওনার উত্তর তো শেষ হয় না, আগেই যদি প্রশ্ন করে বসেন তাহলে তো করুক, সমস্যা। সমস্যা নাই, বলেন আর কার কি কোশ্চেন আছে, বলুক বলুক, সমস্যা নাই। জি, বলেন। আচ্ছা, আমরা একটা ক্যাম্পেইন রান করার পরে, অ্যাড দেওয়ার পরে, গোল কি কোনো সময় আবার চেঞ্জ করতে পারবো? জি অবশ্যই চেঞ্জ করতে পারবেন, তবে ওই অ্যাডে আর তখন ওই রেজাল্ট আসবে না। তখন অ্যাডের রেজাল্ট ডাউন হয়ে যাবে, শুধু টাকা দিবেন ফেসবুকে, আর কিছু না। ফেসবুক অ্যাডস একবার অ্যাক্টিভ হওয়ার পর আর এডিট করা যাবে না, তাহলে রেজাল্ট ডাউন হয়ে যাবে, শুধু টাকাই যাবে, আর কিছু না। ফেসবুক অ্যাড এডিট করা কখনোই যাবে না, দরকার হয় আবার নতুন ভাবে করতে হবে। আচ্ছা ভাই, এমনি বায়ারের থেকে অ্যাক্সেস নিয়ে যদি অ্যাড রান করে দেওয়ার পর বায়ার যদি আমাকে অ্যাক্সেস রিমুভ করে দেয়, এরপরও কি অ্যাডটা কি রানিং থাকবে নাকি চলবে? অবশ্যই রানিং থাকবে, অ্যাড না অফ করা বন্ধু, অ্যাক্সেসের সাথে অ্যাডের কিছুই নাই। অ্যাড রানিং, অ্যাড যতক্ষণ না বন্ধু অফ হবে ততক্ষণ চলতেই থাকবে। না, এখানে তো আমরা ডেট তো সিলেক্ট করে দিব কতদিন চালাবো, ওই ডেটের ওই পরে তো ডেটে অফ অটোমেটিক হয়ে এটা যাবে, অফ হয়ে থাকবে। ওই ডেটে আবার অফ হয়ে যাবে তাহলে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটু ভিন্ন ধরনের প্রশ্ন করি। বলেন। মানে ফেসবুকে কি এমন কোনো পোস্ট করা যায় যে মানে পোস্ট করার পরে আমি যাকে লিংক দেব সেই শুধু এই পোস্টটা দেখতে পারবে, অন্য অন্য বাদ বাকি কেউ দেখতে পারবে না, এরকম কোনো পোস্ট করা যায়? ফেসবুক পেজে যায় না, ফেসবুকে করা যায় ফ্রেন্ড করে শুধু, আর অনলিমি করলে আপনি একমাত্র অনলিমি। ফেসবুকে যখন পোস্ট করা যায় ওখানে লেখা থাকে পাবলিক, ফ্রেন্ড, ফ্রেন্ড ফর ফ্রেন্ড, ওইরকম সিলেক্ট করে পোস্ট করলে একমাত্র দেওয়া যায়, পেজে ওই যায় যে না। ইউটিউবের যে ব্যবস্থাটা আছে যে লিংক দিলে পারে শুধু সেই দেখতে পারে, তাছাড়া বাদ বাকি কেউ দেখতে পারে না, এটা না, আসলে সব এরকম? সোশ্যাল মিডিয়ার সিস্টেম তো এক না, এই জন্য ও হয় আচ্ছা, না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ফেসবুকের মধ্যে আবার আপনি কিছু কাকে কাকে দেখা যে চান না সিলেক্ট করা যায়, ইনক্লুড এক্সক্লুড এগুলা করা যায়। আচ্ছা আচ্ছা। জি বলেন, আর কার কোশ্চেন আছে? আচ্ছা ভাই, এই যে পেজের ক্ষেত্রে, মানে পেজের ক্ষেত্রে তো আমরা এঙ্গেজমেন্টই করবো, তাই না? কিন্তু সেক্ষেত্রে মানে আমি জানার জন্য আর কি, পরিচিতির ক্ষেত্রে কি মানে ফেসবুক পেজ দিয়ে কি অ্যাওয়ারনেস করা যাবে বা করা যেতে পারে?
পেজ দিয়ে, হ্যাঁ, যদি ভিডিও থাকে তাহলে করা যায়। মানে ওয়েবসাইট ছাড়াও শুধুমাত্র ফেসবুক পেজ দিয়েও যদি অ্যাওয়ারনেস করা ওইখানে যাবে। অ্যাড রান করার সময় ওয়েবসাইট লিংক না চায় তাহলে আপনি অ্যাওয়ারনেস করতে পারবেন। এখন যদি ওয়েবসাইট লিংক চায় তাহলে আর করতে পারবেন না। বাধ্যতামূলক দিতেই হবে না? ওয়েবসাইট চাইলে দিতেই হবে, ওয়েবসাইট লিংক না চাইলে আপনি করতে পারবেন পেজের মাধ্যমে। ভাই আরেকটা প্রশ্ন করি, ওই যে বলেন। ফেসবুকে এমন মানে পোস্ট করলে পারে অনেক লোক হা হা রিয়েক্ট দেয়, এমন ব্যবস্থা আছে যে যাতে হা হা রিয়েক্ট দিলে পরে যাতে লাইক রিয়েক্টটা উঠে উঠে থাকে, এরকম ব্যবস্থা কি কোনো আছে? অবশ্যই আছে। ওইটা একটু মনে করেন যে এরকম 1000 ভালো মানুষের মধ্যে যদি 10 জন হ্যাঁ খারাপ হ্যাঁ মানুষ ঢুকে, তাহলে মানুষ কি ওই লোকদেরকে খারাপ বলবে না ভালো বলবে বলতে পারেন? না, পোস্টটাই নষ্ট করে ফেলায় যদি কেউ হা হা রিয়েক্ট দেয় ভাই, বুঝছেন? আমার কথাটাই বুঝতে পারতেছেন না আপনি। আমি বলছি যে 1000 ভালো মানুষ এক জায়গা থেকে হেঁটে যাচ্ছে, ওই 1000 ভালো মানুষের মধ্যে মনে করেন 20 জন খারাপ মানুষ হেঁটে যাচ্ছে, তাহলে কি সবাই বলবে যে খারাপ মানুষ হেঁটে যাচ্ছে না ভালো মানুষ হেঁটে যাচ্ছে? কেউ তো ভাই বুঝতে পারবে না। কেউ ভালো বুঝতে পারবে না। ভালো মানুষ, আর 1000 মানুষের সংখ্যা বেশি, তো সবাই বুঝবে হ্যাঁ যে ভালো মানুষ যাচ্ছে, বুঝতে পারবে না মানে কি। আর আপনি 5 জন খারাপ মানুষের মধ্যে আপনি নিজে ঢুকেন ভালো মানুষ হইয়া, তখন মানুষ আপনাকে কি খারাপ বলবে না ভালো বলবে? দেখেন তো, ট্রাই করে একদিন। তাই খারাপই বলবে, চোরের খারাপ সাথে বলবে। তো চোরের ওইরকম সাথে। যদি আপনার একটা পোস্টে 500 লাইক আসে, এর মধ্যে যদি 30 জন অথবা 20 জনে হাহা দেয়, আর যদি বাকি সবাই লাভ রিয়েক্টার লাইক দেয়, তখন আর হাহা দেখাবে না, লাভ আর দেবে, এছাড়া আর কোনো অপশন নাই। ও মানে যেটার সংখ্যা, পার্সেন্টেজ বেশি থাকবে মানে ওইটাই ভোট, দেখাবে। মানে সংখ্যা বেশি হলে পরে মানে ভোট যারা বেশি তারাই মনে করেন দেখাবে, এই তো? হইতে হইবে, শুধু সংখ্যা বেশি না, অতিরিক্ত বেশি। আচ্ছা আচ্ছা। এটা আপনি ওই দিন দেখাইছিলেন না যে রিভিউ ফিডব্যাকের মধ্যে গিয়ে সেটা অপশন করা যায়। ফিডব্যাকের মধ্যে ফেসবুক পেজে তো অফ করা যায় তো একটা অপশন দেখাইছিলেন ভাই, যে এটা চাইলে বিভিন্ন বাদ পাত ব্যাড হাত পা ফিডব্যাক। বন্ধ করা যায়। লাইক করা যায় না, লাইক করা যাবে না কখনো। অ্যাপ প্রমোশনটা একটু বুঝাই দেন তো আবার। আপনার যদি গুগল প্লে স্টোরে কোনো একটা অ্যাপস থাকে, ওইটা যদি আপনার ইনস্টল বাড়াতে চান মানুষের মাধ্যমে, তাহলে আপনি ওইটা নিয়ে ফেসবুকে অ্যাড দিবেন, এটাই হলো অ্যাপ। বলেন আর কার কি কোশ্চেন আছে? ভাইয়া আপনি ওই গত ক্লাসে দেখাছিলেন মেটা বিজনেস সুইটে ভিডিও আপলোড করার পর টাইটেল আর ডেসক্রিপশন দুটো আলাদা বক্স আসছিল, কিন্তু আমারটা শুধু টেক্সট আসতেছে। এটা কি আপনার কোনো- ভিডিওর সাইজ কত ছিল? আমি ছোট ভিডিও দিয়ে 19 দেখছি, আবার বড় বড় ভিডিও দিয়ে দেখছি, বড় কিন্তু ভিডিও টেক্সট বলতে সাইজ ভিডিওর 19, 20, 1080 এইরকম ভিডিও দিলে তখন আসবে। আর ভিডিওর লং 2 মিনিট 3 মিনিট থাকতে হবে। কত বললেন সাইজ? 1080 বা 1080? 19, 20 ইন্টু 1080। ও আচ্ছা, থ্যাংক ইউ। তারপর আপনি যে ক্রিয়েটর স্টুডিওতে যাবেন, এখান থেকে গিয়ে এই যে ক্রিয়েটর স্টুডিও আছে এখানে যাবেন, গেলে আপনাকে নিয়ে যাবে, দেন আপনি ক্রিয়েট পোস্ট অপশনে যাবেন, দেন এখান থেকে যে অ্যাড ভিডিও আপলোড ফরম, এখান থেকে আপনার যে ভিডিওটা বেশি লং এর আছে, এই যেমন এই একটা ভিডিও অনেক আওয়ারের, এটা তখন দেখবেন যে টাইটেল অনেক সময় ঝামেলা করে, তখন আপনি কি করবেন, রিফ্রেশ দিয়ে আবার ঢুকবেন, অনেক সময় যদি ঝামেলা করে। ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে এরকম দেখবেন, বুঝছেন? ফার্স্ট টাইম যদি অ্যাড রান করতে চায়, তার ওয়েবসাইট দেখে, আপনার ওয়েবসাইট যদি ই কমার্স হয় অথবা সার্ভিস হয়, তখন ওই যে দুইটা বললাম ওই ধরনের অ্যাড রান করবেন, সেলস অথবা ট্রাফিক। একসাথে সব অ্যাড দেওয়া যাইবে, কোনো সমস্যা নাই। আপনি যদি বলেন যে 6টা গোল দেখাইছি না, আপনি 6টা গোলেরই একসাথে অ্যাড দিতে পারেন। যত অ্যাড দিবেন তত ফেসবুকে লাভ, ফেসবুকের কোনো লস নেই। একটা ক্যাম্পেইনে তো আর দেওয়া যাবে না। সবগুলোই যাওয়া যাবে, একটা প্রোডাক্টে প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ে দিতে হবে, মানে গোল আলাদা আলাদা সিলেক্ট করে, তার মানে আপনার 6টা অ্যাড হবে একটা প্রোডাক্ট নিয়ে, আপনি এটা দিতে পারবেন। ফেসবুককে টাকা দিলে ফেসবুক অলওয়েজ দিবে, এতে করতে ফেসবুকের কোনো সমস্যা নেই। মানে বিল বেশি কাটবে তখন, তাই তো?
6টা ক্যাম্পেইন করলে আপনার 6টা ক্যাম্পেইনে যদি আপনি $1 করেও দেন তখন কয় ডলার যাইবে? $6 $6 একটা করলে $1 এরকম। এখন যদি কেউ এইটা বলেন যে ভাই একটা অ্যাডের মধ্যে আমি 6টাই গোল দিতে চাই, তাহলে তো আর ফেসবুক 6টা গোল বানাইতো না, একটাই বানাইতো। বলেন আর কার কি কোশ্চেন আছে? স্যার আপনাকে ধন্যবাদ, আপনি খুব সুন্দর করে বোঝান এই জন্য। আর কার কি কোশ্চেন আছে এটা বলেন। ওই ওই ভাই কোশ্চেন করার জন্য কোশ্চেন করলো আবার অফ করে দিল। OBID 004606 আব্দুর রহমান ভাই, আর নাম হইলো এটা। ওই ভাই আমরা দেশি কোশ্চেন কইরা আবার থাইমা গেল যে? না ভাই, কোশ্চেন তো করি না, করতে নিয়েছিলেন কি জানি, ভুলে উঠছিল হয়তো। যে গত ক্লাসের গুলো কি একটা কোশ্চেন ছিল না, অ্যান্সার পাই গেছেন কোনটা? গত ক্লাসে তো প্রশ্ন করছিলাম যেটা, এটা তো না, গত ক্লাস সম্পর্কে চাইছিলেন যে আজকে একটা কোশ্চেন করতে, কিন্তু তার আগে মনে হয় অ্যান্সার পাই গেছেন নাকি কোনটা? ও ভাই, ওই যে এক ভাই প্রশ্ন করছিল না, ওই যে ফেসবুক পেজের নিচে যে লাইক শুধু দেখায়, অনেক সময় ফেসবুকে দেখে পোস্টের নিচে শুধু লাইক দেখায়, অন্য কোনো রিয়েক্ট দেখা যায় না। এই যে ভাই প্রশ্ন করছিল না ওইটা, তো ওইটা কি পেইড ভাবে কি ওইটা লাইক গুলো বেশি দেওয়া হয় নাকি? হ্যাঁ এমনি হ্যাঁ, ওটা হলো যে অ্যাড রানের মাধ্যমে, অনেকের অ্যাড রান ছাড়াও। এখন যেমন আমি যদি পরিমণির কথা বলি, পরিমণির তো অ্যাড রান করা লাগে না, পরিমণির ওখানে যাই আমার এখানে সবাই লাইক পারি, তো এমনি লাইক বেড়ে যায়, কারণ উনি নায়ক বুঝেন না। অনেকে ভাই, অনেকে ওই যে ওটা মানে অ্যাড রান করে না, কিন্তু সাধারণ সাধারণ কিছু পেজ আছে যেগুলো শুধু দেখা যায় লাইক দেখা যায়, অন্য কোনো রিয়েক্ট দেখা যায় না। পেজে যে মানুষ বেশি, ফলোয়ার লাইক বেশি, এই জন্য পোস্ট দিলেই মানুষ হা দেয়, লাইক দেয়, কমেন্ট করে, ফ্যান ফলোয়ার বেশি। ওই যে পরিমণির কথাই বললাম যেমন। না, সেটা না, আমি বলছি যে শুধু লাইক দেখায়, অন্য কোনো রিয়েক্ট শো করে না। হয়তো রিয়েক্ট অপশন অফ করা। না, ওই যে বললাম না যে বেশি বেশি যেটা থাকে। বেশি কি এটা ইচ্ছাকৃত ভাবে কোনো উপায় আছে না, এমনি না না, যার ইচ্ছা সে মানুষ দেয়? দেয়, মানুষ শুধু লাইক দিছে, কেউ হাও দেয় না, কেউ লাভও দেয় না, দিছে কিন্তু অল্প, কিন্তু দেখা গেছে মানুষ বেশি, মানুষজন আর কি লাইকে ক্লিক করছে বেশি। মানে দেখা গেছে 20,000 মানুষ লাইক বাটনে লাইক দিছে, 100 মানুষে হাহা দিছে, 50 জন মানুষে লাভ রিয়েক্ট দিছে। এখন 20,000 মানুষ যেহেতু লাইক দিছে, লাইকটাই শো করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিসপ্লেতে ওই বেশিটা শো হয় আর কি, কিন্তু ঠিক আছে। বাকিগুলো আছে ভিতরে আছে। বাকিগুলো ভিতরে আছে, আপনি লাইকের ওইখানে ক্লিক কইরা। হ্যাঁ আমি দেখছি ভাই, ভিতরে ঢুকলে দেখা যায় লাইক রিয়েক্ট সবাই আছে, কিন্তু দেখা যায় শুধু ওটাই লাইক। ওটাই এরকমই মানুষের মতোই, উপরে সব ফিটফাট, নিচে সতর্ক। আচ্ছা ভাই, এইটাই ছিল প্রশ্ন। আচ্ছা, বায়ার থেকে কাজ করার পর বায়ার আসলে কিভাবে টাকা পে করে? কার থেকে অটো নিয়ে যায়? মানে আপনি কিভাবে টাকা নিবেন ক্লায়েন্ট থেকে? হ্যাঁ হ্যাঁ। ওটা তো আমরা আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করা সবকিছু শিখাই দেবো যখন মার্কেট প্লেসে নিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টাকা তো আমরা একটা এজেন্টের থ্রুতে কাজ করব, ওই এজেন্টরাই টাকা কালেক্ট করবে, ওদেরটা ওরা রাইখা আমাদেরকে দিবে, এরকম ওটা আমরা দেখাই দেব সব প্রসেসিং সমস্যা। বা একটা বাহ্যিক প্রশ্ন করে ব্যাংক রিলেটেড। বলেন। সেটা হচ্ছে কি, মানে আমি একটা ইবিএল কার্ড বানাইছি, ভিসা কার্ডটা, হ্যাঁ। তো সেটা হচ্ছে যে মানে আমি যদি ইবিএল কার্ডে টাকা ঢুকাইতে চাই, সেক্ষেত্রে কি আমাকে মানে আমার ইবিএল এর একটা অ্যাকাউন্ট থাকতে হবে, নাকি সরাসরি বিকাশ থেকে বা ইবিএল ব্যাংক স্কাই ব্যাংক থেকে ঢুকাইতে ব্যাংকে পারবো? গিয়ে গেলেও ঢুকানো যাবে সরাসরি। আর যদি আপনার নিজের ইমেল এর একটা অ্যাকাউন্ট থাকে, তখন আপনি নিজেই ঢুকাতে পারবেন, তাহলে ব্যাংক থেকেই আবার ঢুকাবেন। বিকাশ ও, থেকে তার email ঢুকানো যায় না। অনেকে আবার ইউটিউবে ভিডিও দেখি যে তারা বলে যে হ্যাঁ, আগে বিকাশ থেকে যায়। বিকাশ থেকে যদি ওইখানে এরকম আসে যে বিকাশ থেকে ইবিএল ব্যাংকে টাকা সেন্ড করা যায়, কারণ বিকাশ থেকে তো সব ব্যাংকে যায় না। যেমন হ্যাঁ বিকাশ থেকে ব্র্যাকে যায়, ইবিএলও যায়, ইসলামী ব্যাংকে যেমন বিকাশ থেকে টাকা সেন্ড করা যায় না, তো ওটাই যায় হবে। না, হ্যাঁ। ইবিএল এ যদি যায়, বিকাশ থেকে যায়, তাহলে পারবেন। তার মানে আমার আগে একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে নিতে হবে, তাই তো? ব্যাংকে অ্যাকাউন্ট খুললে ওই অ্যাকাউন্টে যে কার্ড পাবেন সেটার মধ্যে তো আপনি টাকা যেভাবেই হোক ঢুকাবেন। ব্যাংকে ভাই। গিয়ে ঢুকান টাকা দিয়া, আর বিকাশ থেকে ঢুকান, তাহলেই তো হয়ে যাবে। আর ডলার ইনভেস্টমেন্ট করাই আনলেই হবে ব্যাংক থেকে। ডলারের আইএফআইসি
মানে আইএফআইসি অথবা ওই যে আপনার ইসলামী ব্যাংকের যে সুবিধাগুলো দেয়, মানে সরাসরি ঢুকানো যায়, কিন্তু ইবিএল টা সরাসরি ঢুকানো যায় না, তাই না? ইবিএলও সরাসরি যায়, ইবিএল এ আরো বিকাশ দিয়েও ঢুকানো যায়। কি জানি, আমি চেষ্টা করছিলাম, ইবিএল এ হচ্ছে না। যদি আপনি অ্যাকাউন্ট করেন, ইবিএল এ যে নর্মাল যে অ্যাকাউন্ট গুলো সবাই করে ভিসা কার্ডের জন্য, জি, আমি শুধু ভিসা কার্ডের জন্য আর কি মানে কার্ডটা করছে, কার্ডটা আনছিও, কিন্তু বিকাশ থেকে পাঠাইতে পারতেছি না কোনোভাবেই। কেন? আপনি কি কার্ড নিয়েছেন, প্রিপেড না ভিসা, এটা বলেন আগে। প্রিপেড মানে যে লাইফ লাইফ স্টাইল। স্টাইল, ওটাই হবে না, ওইটা তো ওইটা বিকাশ দিয়ে হবে না। যদি ইবিএল ব্যাংকের হয় তাই লাইফ স্টাইল নিতে হলে তখন ব্যাংক থেকে ঢুকাই দেবে ইবিএল, এছাড়া ওই নাই। আর যদি আপনার ইবিএল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি স্কাই ব্যাংকিং নামে একটা অ্যাপস আছে, জি ওই ভাই, স্কাই, স্কাই ব্যাংকিং এ মানে স্কাই ব্যাংকিং এ আমি আমার কার্ডটাকে আর কি করছি, মানে এনরোল করছি, কিন্তু ওই কিন্তু স্কাই ব্যাংকিং হলো ওইখান থেকে আপনি রিসার্চ করতে পারবেন আপনার আরেকটা ইবিএল এর মেইন যে অ্যাকাউন্ট গুলো সবাই করে ওইটা থাকতে হবে। এই তো ভাই, এইটা তো সমস্যা, এখন এছাড়া এটা হবে করতে না। হবে না। প্রিপেড কার্ড মানে কি, ডলার আগে থেকে লোড করে নিতে হবে, এছাড়া না। সেটাই। আর আচ্ছা, যদি বাইরে আপনি অন্য জি, কোনো জায়গায় করেন তাহলে পারবেন। ও বাইরের দেশ থেকে যদি ডলার পাঠায় তাহলে কি সরাসরি আবার কার্ডে পাঠাতে পারবে? না, তখন টাকা হয়ে ঢুকে ডলার, একমাত্র পে ওনারে হলো ডলার ঢুকে, আর বাকি সব ব্যাংক অ্যাকাউন্টে ডলার পাঠালে সরাসরি টাকা। আপনি পারবেন যদি আপনার কারো কেউ পরিচিত ইবিএল ব্যাংক থাকে, তিনি ওই স্কাই ব্যাংকিং অ্যাপের মাধ্যমে আপনার কার্ডে লোড করে দিতে পারবেন, টাকা ডলার হয়ে যাবে, ও, তাকে ওই টাকা আপনি পে করে দিলেন, ঠিক আছে। তার মানে বায়ার যদিও ডলার পাঠায় কিন্তু সেটা টাকা হয়ে যাবে না? এটা তো মানে ব্যাংক অ্যাকাউন্টে পাঠাইলে, একমাত্র পে ওনার অ্যাকাউন্ট আছে ওইখানে হলো ডলার পাঠানো যায়। আচ্ছা। আর বাংলাদেশে পে ওনার ছাড়া কিছুই তো সাপোর্ট পায় না। হ্যাঁ। আর ওয়াইস করে, ওয়াইস নতুন আসছে তো, ওয়াইস করে, পেওনার করে, পেপাল তো বাংলাদেশে নাই, ফেক পেপাল না, অনেকে হ্যাঁ, করে, ওগুলো রিস্ক। দেখা গেছে ডলার যেটা ঢুকবে ওটাও শেষ। এগুলো ওয়াইস হয় না আর ভাই। পেওনিয়ার, ওয়াইস আর হলো পেওনিয়ার, এই দুইটা ডলার নিয়ে আসা যায়। আর আচ্ছা। বাকি সব ব্যাংক অ্যাকাউন্টে শুধু ইনফরমেশন ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট তার যত ডলার সেটা পাঠাই দেবে, ওইটা টাকা হয়ে আসবে, ডলার না। ও, তার মানে আমার লাইফ স্টাইল কার্ডে টাকা ঢুকাইতে হলে আগে আবার একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে? ইবিএল ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে এখান না? থেকে যখন আপনি টাকা ঢোকাবেন তখন লাইফ স্টাইলে আবার ডলার হয়ে যাবে। ও, মানে বলতেছি একটা অ্যাকাউন্ট খুলতে হবে তার মানে আগে? না খুললে আপনি ব্যাংক থেকে রিসার্চ করে আনতে পারবেন। ও, মানে যদি ব্যাংক ঘরে বসে করতে চাই সেক্ষেত্রে অ্যাকাউন্ট লাগবে? সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে। আচ্ছা, এটা সেভিং জানা। অ্যাকাউন্ট খুলতে হবে। জি, ব্র্যাক ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুললে কি কোনো সমস্যা আছে? না, ব্র্যাক ব্যাংকের যে কোনো কার্ড দিয়ে হবে, ব্র্যাক ব্যাংকে এরকম আলাদা কার্ড নাই। সেভিং অ্যাকাউন্ট খুললে ওইখান থেকে যে ভিসা কার্ডটা পান, পাসপোর্ট হ্যাঁ। নিয়ে গেলে ওইটা দিয়েই চালাইতে পারবেন যদি ওই অ্যাকাউন্টে টাকা থাকে। ভাই আমার একটা ইনভেস্টমেন্ট সম্পর্কে একটু প্রশ্ন ছিল একটা। বলেন। ইনভেস্টমেন্ট তো ওই অনেকে $2,000-3,000 ইনভেস্টমেন্ট করে, কিন্তু ওই ক্ষেত্রে কি ব্যালেন্স থাকতে হইবে অত পরিমাণ টাকা? না, ওইটা হলো আপনার লিমিট, যে এত খরচ করতে পারবেন, ওটা রিসার্চ করে না, ওটা লিমিট নিয়ে আসে। আপনি 1 বছরে $12,000 একটা লিমিট নিয়ে আসতে পারবেন, যে 1 বছরে $12,000 খরচ করতে পারবেন, এর বেশি না। এখন আপনি কত খরচ করবেন এটা আপনার ব্যাপার, আপনি যত খরচ করেন। ওইটা কি টাকাটা কি ডলারে কনভার্ট হয়ে যাবে যে সময় অ্যাড চালাবো? ডলার তো হ্যাঁ, অটো ডলার হয়ে যাবে। আর ওই যদি 12,000 মানে ডলার যদি নিই সেক্ষেত্রে ওটা তো আর ডলার থাকবে না, টাকাই থাকবে, কিন্তু ওই যে অ্যাডের সময় ক্ষেত্রে। ডলার পে হয়ে যাবে আর কি, ও আচ্ছা। অটো বুঝতে হয়ে পারছি। যাবে, কারণ আপনার কার্ডে ডলারের পারমিশন দিয়ে দিয়েছে ব্যাংক। আচ্ছা ভাই, বুঝতে পারছি। হ্যাঁ বলেন। ভাই, পার্সেন্ট নিয়ে একটা কোশ্চেন বলবো। কি নিয়ে?